প্রিয় শিক্ষার্থী, ফাতিমা হাই স্কুল অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি আমি একটা ছোট্ট গল্পের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। তো গল্পটি এরকম যে দুই বন্ধু, তারা দুজন শিক্ষার্থীও বটে, তারা ভিন্ন ভিন্ন স্কুলে পড়াশোনা করে। তো প্রথম বন্ধু তার একটা কথা দ্বিতীয় বন্ধুকে উদ্দেশ্য করে বলছে এভাবে যে এভাবে বলছে যে ষষ্ঠ শ্রেণীতে এবার 100 জন শিক্ষার্থীর মধ্যে গণিতে পাশ করেছে 50 জন। বলা হচ্ছে যে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে উদ্দেশ্য করে বলছে যে 100 জন শিক্ষার্থীর মধ্যে ষষ্ঠ শ্রেণীতে যে 100 জন শিক্ষার্থী আছে, 100 জন শিক্ষার্থীর মধ্যে 50 জন গণিতে পাশ করেছে। দ্বিতীয় বন্ধু এই কথাটিকে শুনে সে বলতেছে যে তাহলে শতকরা 50 জন পাস করেছে। সহজে একটু বোঝা যাচ্ছে যে 100 জন শিক্ষার্থীর মধ্যে 50 জন পাস করেছে, কিন্তু শতকরা 50 জন পাস করেছে, এই কথাটির অর্থ কি? এটা দ্বিতীয় বন্ধু একটু অন্যভাবে বলার চেষ্টা করলো কেন? আসলে এখানে যে বিষয়টি, দুইটা জিনিস কিন্তু একই রকম, দুইটার মিনিং কিন্তু একই জিনিস। এখানে একটু শর্ট করে বলা হয়েছে যে শতকরা শব্দটি ব্যবহার করা হয়েছে, শতকরা 50 জন পাস করেছে। এই কথাটির অর্থ কি? এই শতকরা, এইখানে প্রথম বন্ধু যে কথাটি বলেছিল, দ্বিতীয় বন্ধু একটু অন্যভাবে বললেও আসলে জিনিসটা কিন্তু দুইটা কিন্তু একই রকম। জিনিসটা কিন্তু ভিন্নতা দেখালেও, ভিন্ন মনে হলে আসলে ভিন্ন না। এখানে 100 জনের মধ্যে 50 জন, সহজে আমি বুঝতে পারছি 50 জন গণিতে পাস করেছে। আর এখানে বলছে শতকরা 50 জন পাস করেছে, তার শতকরা শব্দটি ব্যবহার করা হলো। এই শতকরা জিনিসটা কি? আসলে তোমরা কেউ মন্তব্য করতে পারো শতকরা মানে কি, শত এরকম চিন্তা মাথার মধ্যে অনেক কিছু আসতে পারে। শতকরা শব্দের অর্থ হচ্ছে ভাগ, আর শতকরা বলতে আমরা বলছি যে 100 এর মধ্যে কত, এটা বোঝানো হয় শতকরার মাধ্যমে। আর শতকরার একটি ভগ্নাংশ, শতকরা কি? একটা ভগ্নাংশ যার হর থাকবে প্রতি ক্ষেত্রে 100। তাহলে শতকরা সম্পর্কে আমাদের একটু ধারণা এখান থেকে পেয়ে গেলাম যে শতকরা হচ্ছে শব্দের অর্থ হচ্ছে ভাগ, আর শতকরা বলতে আমরা বুঝি 100 এর মধ্যে কত, এটা আমরা বোঝানো। যেমন এখানে বলা হচ্ছে 100 জন শিক্ষার্থীর মধ্যে 50 জন, এইটাকে আমরা শতকরায় প্রকাশ করে বলতে পারি শতকরা 50 জন পাস করেছে। তাহলে এই যে শতকরা সংক্ষেপে আমরা ব্যবহার করলাম শতকরা, এই শতকরা শব্দের অর্থ হচ্ছে ভাগ, বা শতকরা বলতে আমরা বুঝি 100 এর মধ্যে কত, এটা বোঝানো হয়। আর শতকরার ক্ষেত্রে একটা ভগ্নাংশ মনে রাখবো, শতকরা হচ্ছে একটা ভগ্নাংশ যেখানে প্রতি ক্ষেত্রে হর থাকবে 100। আর শতকরাকে প্রকাশ করার জন্য একটা চিহ্ন ব্যবহার করা হয়, শতকরাকে প্রকাশ করার জন্য একটা চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্নটার নাম হচ্ছে পার্সেন্ট। পার্সেন্ট, পার্সেন্ট মানে হচ্ছে প্রতি শত, সেন্ট বা পার 100 আমরা বলতে পারি, প্রতি শত বা পার 100, বা এটা হচ্ছে পার্সেন্ট, আমরা বলবো কি পার্সেন্ট। তাহলে এই চিহ্নটা আমরা শতকরার ক্ষেত্রে ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর শতকরা সংক্রান্ত যে অঙ্কগুলো আছে, সেই শতকরা সংক্রান্ত অঙ্কগুলোর ভিতর থেকে আজকে আমি কয়েকটি অঙ্ক করার চেষ্টা করব। তোমরা ক্লাসে মনোযোগী থাকো এবং বোঝার চেষ্টা করো। এখানে আমি বোর্ডে কয়েকটি অঙ্ক লিখেছি, যে অঙ্কগুলো আজকে সমাধান করব। তো এখানে 1 নম্বরে যে অঙ্কটা বলা হচ্ছে শতকরায় প্রকাশ, শতকরায় প্রকাশ করতে হবে। 1 নম্বরে তোমাদের অনুশীলনের যে অঙ্কগুলো আছে 1 নম্বরে, তার ভিতর থেকে আমি দুইটা অঙ্ক করে দিচ্ছি আজকে। তো এখানে ক নম্বরে যেটা বলা হচ্ছে যে 3/4 একটা ভগ্নাংশ আমাদের দেওয়া আছে, 3/4, এই ভগ্নাংশকে কিভাবে শতকরায় প্রকাশ করা যায়? আমরা ইতিমধ্যে জেনেছি শতকরা মানে হচ্ছে একটা ভগ্নাংশ, আর শতকরার ক্ষেত্রে হরে সবসময়ের জন্য 100 থাকবে বা আনতে হবে। তো এখানে আমরা হরে 100 আনার লক্ষ্যে, অর্থাৎ শতকরা প্রকাশ করার লক্ষ্যে যে কাজটি করব তোমরা একটু লক্ষ্য করো। আমরা এখানে 3/4 ভগ্নাংশ, এই এর লবকে এবং হরকে যদি 100 দিয়ে গুণ করি, তাহলে আমরা উপরে নিচে 100 100 পাই। তো 100 100 যদি আবার বাদ দিয়ে দিই, কেটে দিই, বা 100 কে 100 দিয়ে ভাগ করে দিই, তাহলে 100 কিন্তু চলে যায়। আবার অন্যদিকে আমরা এখানে 3/4 ফিরে পাই। আমাদের শতকরায় প্রকাশ করতে বললে আমরা লবকে এবং হরকে 100 দিয়ে গুণ করে নিব। তারপর এখান থেকে একটু সাজিয়ে লিখবো এভাবে, 3 গুণ 100, লবের 100 রেখে দিলাম, আর নিচে 4, আর এইটাকে হরের 100 কে আমরা উপরে 1 চিন্তা করে
1/100 নিচের হরে যে 100 ছিল আমরা 1/100 একটু আলাদা করে দিলাম। আমাদের যেহেতু শতকরা প্রকাশ করতে হবে তাহলে আমরা এই 100 কে আমরা শতকরা আলোকে তৈরি করতে পারবো। শতকরা তৈরি করার জন্য আমরা পার্সেন্ট বা শতকরা তৈরি করার জন্য আমরা এই 1/100 কে এর পরিবর্তে আমরা পার্সেন্ট বা শতকরা লিখতে পারবো। তো এখানে আমরা যে কাজটি করব, এখানে 4 দিয়ে 25 100 যদি ভাগ করি, 4 25 100, 3 25 75, 4 দিয়ে 100 ভাগ করলে হয় 25, এই 3 আর 25 গুণ করলে হয় 75, আর এখানে আমরা 1/100 যা আছে রেখে দিলাম। এখন দেখো এখানে 75 থাকলো, এই 1/100 এই যে 1/100 যেটা আমরা এখানে লিখেছি এটার পরিবর্তে আমরা লিখতে পারবো পার্সেন্ট লিখতে পারবো, অর্থাৎ শতকরা এটা আমরা প্রকাশ করে ফেললাম। আমরা জানি 1/100 শতকরা হচ্ছে একটা ভগ্নাংশ যেখানে প্রতি ক্ষেত্রে হর থাকবে 100, তাহলে 1/100 এটার পরিবর্তে আমরা পার্সেন্ট লিখে দিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে একটা ভগ্নাংশ ছিল 3/4, এভাবে যে কোনো ভগ্নাংশ আমরা ভগ্নাংশকে আমরা শতকরা প্রকাশ করতে বলে এভাবে করে ফেলতে পারবো। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। একের চতে যেটা বলা হচ্ছে যে 0.65 একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশকেও আমরা শতকরা প্রকাশ করতে পারবো। এটার আগেরটা ছিল একটা সামান্য ভগ্নাংশ আর এটা হচ্ছে একটা দশমিক ভগ্নাংশ। তো সামান্য ভগ্নাংশকে আমরা শতকরা প্রকাশ করে ফেলছি ইতিমধ্যে, আর এখন দশমিক ভগ্নাংশকে কিভাবে শতকরা প্রকাশ করব এখন সেটা তোমরা লক্ষ্য করো। তো আমরা জানি দশমিক ভগ্নাংশ থাকলে সেটাকে সামান্য ভগ্নাংশে আগে পরিণত করে নিতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 65/100। তার মানে কি হলো, এখানে দশমিকের আমরা জানি দশমিক উঠানোর জন্য দশমিকের জন্য নিচে হরে আর ব্যাগ, আর দশমিকের ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যা বা সেই সংখ্যার আলোকে শূন্য একের ডান পাশে লিখতে হবে। তো এখানে দশমিকের জন্য 1 আর একের ডান পাশে দুটো অঙ্ক আছে, দুটো অঙ্কের জন্য আমরা দুটো শূন্য দিয়ে দিলাম। তাহলে 65/100 পেলাম। দশমিক উঠিয়ে দিয়ে আমরা এই ফিগারটা পেলাম 65/100। তো এখানে আমাদের শতকরা প্রকাশ করার জন্য আমাদের যেহেতু জানা আছে যে হরে 100 আনতে হবে, তো এখানে 100 অলরেডি আছে, নতুন করে আর 100 আনার দরকার নাই, আগে অঙ্কটার মতো করার দরকার নাই। এখানে জাস্ট আমরা লিখতে পারবো এভাবে 65 গুণ, উপরে যদি 1 চিন্তা করি আর নিচে 100 কে আমরা আলাদাভাবে এভাবে লিখে দিলাম। তাহলে 65 গুণ 1/100, এটা 65/100 কে আমরা এভাবে একটু সাজিয়ে লিখতে পারি। তাহলে 65 গুণ 1/100, এই 1/100 এটা পরিবর্তে আমরা লিখতে পারি 65%। কি লিখতে পারি? 65%। তাহলে আমাদের এই যে দশমিক একটা ভগ্নাংশ ছিল সেই দশমিক ভগ্নাংশকে আমরা শতকরা প্রকাশ করে ফেললাম। এইভাবে আমরা যে কোনো দশমিক ভগ্নাংশকে শতকরা প্রকাশ করতে পারবো। তো আমরা 1 নম্বরের যে দুটো অঙ্ক আমি লিখেছিলাম সেই দুটো অঙ্ক সমাধান করা হলো। এবার আমরা পরের অঙ্কে যাব। তো এই যে শতকরা প্রকাশ 1 নম্বরে তোমাদের বইয়ের 1 নম্বরে যে অঙ্কগুলো আছে আশা করি এখন তোমরা সহজে করতে পারবে। আর আমি 2 নম্বরের অঙ্কগুলো সমাধান করব। 2 নম্বরে বলা হচ্ছে সামান্য ভগ্নাংশের প্রকাশ এবং দশমিক ভগ্নাংশের প্রকাশ। 1 নম্বরে ছিল সামান্য ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশের শতকরা প্রকাশ। এবার যে অঙ্কগুলো দেওয়া আছে শতকরা প্রকাশ করা আছে অলরেডি, শতকরা থেকে আমাদেরকে উল্টা আসতে হবে, অর্থাৎ সামান্য ভগ্নাংশে এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো এখানে আমাদের 2 ক নম্বরে যে অঙ্কটি আছে 45% আছে, কত আমাদের দেওয়া আছে 45%। এই 45% কে আমরা লিখতে পারবো 45% এর পরিবর্তে আমরা লিখতে পারবো 45 গুণ 1/100। আমরা পার্সেন্টের পরিবর্তে আমরা ইতিপূর্বে 1/100 পরিবর্তে আমরা পার্সেন্ট লিখেছি, এবার পার্সেন্টের পরিবর্তে লিখব 1/100। যেহেতু আমাদেরকে সামান্য ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে বলা হচ্ছে সেক্ষেত্রে পার্সেন্টও উঠিয়ে দিতে হবে। তো এখানে আমাদেরকে পার্সেন্টের পরিবর্তে 1/100 লিখলাম আর 45 বা যে সংখ্যা থাকবে সেটা এখানে লিখে দিলাম। এবার আমরা লিখতে পারি এখান থেকে যে কাজটি করব, আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা লিখতে পারি 5 নং 45 আর হচ্ছে 5-20 100। তাহলে আমরা এখানে 9/20 পেলাম। কত পেলাম? 9/20। উপরে নিচে আমরা পার্সেন্টের পরিবর্তে 1/100 লেখার পর জাস্ট
ক্যালকুলেশন করে নিতে হবে, লব এবং হরে সংখ্যা দিয়ে সংখ্যাকে কাটাকাটি করতে হবে। তো 45 এবং 100 কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 5 9 45 আর 5 20 100, তাহলে 9/20 পেলাম হচ্ছে আমরা যে ভগ্নাংশটা পেলাম। এটা একটা লব এবং হর আকারে যে ভগ্নাংশ থাকে সেটাকে আমরা বলি সামান্য ভগ্নাংশ। আমাদের অঙ্কে সামান্য ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে বলা হচ্ছে। তো আমরা সামান্য ভগ্নাংশ পেয়ে গেলাম, এবার দশমিক ভগ্নাংশে নিব। তো এখন আমরা লিখতে পারি, এখন 9/20 এটাকে যদি আমরা ভাগ করি তাহলে পাচ্ছি 20 দিয়ে 9 কে ভাগ করা যায় না, তাহলে আমরা একটা শুধু দশমিক নিতে পারি, দশমিকের আগে একটা শূন্য রাখতে পারি। এবার দশমিকের জন্য আমরা একটা শূন্য দিলাম, তাহলে আমরা এখানে লিখতে পারি যদি ভাগ করি তাহলে পাচ্ছি 4 4 20 80। এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি 10 0, এখানে 5 দিলে 5 20 100 মিলে গেল। তাহলে আমাদের দশমিক যে ভগ্নাংশটা পেলাম হচ্ছে 0.45। তাহলে আমাদের এখানে উত্তরটা আমরা এভাবে লিখব, উত্তরটা লিখব হচ্ছে 9/20 এবং 0.45। এই হলো আমাদের যে কোনো শতকরা প্রকাশিত যে কোনো সংখ্যা থাকলে সেই সংখ্যাকে আমরা দশমিক ভগ্নাংশে এবং সামান্য ভগ্নাংশে এভাবে পরিণত করতে পারবো। আগে আমাদেরকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তারপর সেটাকে ভাগ করে দিলে আমরা দশমিক ভগ্নাংশে পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে আমাদের 2 এর ক নম্বর যে অঙ্কটি ছিল সেই অঙ্কটির সমাধান। আর যে অঙ্কটি আছে 37 গুণ 1/2% একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। এই মিশ্র ভগ্নাংশকে আমরা আগে একটা মিশ্রকে অপ্রকৃত করে নিব, তারপর পার্সেন্টকে সরিয়ে আমরা দশমিক এবং সামান্য ভগ্নাংশে পরিণত করতে পারবো। তো এখানে দেখো আমরা এখানে যদি মিশ্রকে অপ্রকৃত করি, নিয়ম 37 গুণ 2 74 75/2 আমরা লিখতে পারি 75/2%, অর্থাৎ 37 গুণ 1/2 ছিল, আমরা কি মিশ্রকে অপ্রকৃত করে নিলাম। এবার এখান থেকে যে কাজটি করব 75/2% এর পরিবর্তে আমরা লিখতে পারবো 1/100। এবার যদি কাটাকাটি করি আমরা 25 দিয়ে কাটলে 3 25 75, 4 25 100, তাহলে আমরা পাচ্ছি 3 উপরে 3 একে 3 আর 4 দুগুণে 8। তাহলে আমরা শতকরায় প্রকাশিত ভগ্নাংশ থেকে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করে ফেললাম। এবার যদি আমরা দশমিকে নিতে চাই তাহলে 3/8 কে এই ভগ্নাংশকে আমরা ভাগ করব। কি করব? ভাগ করব। দশমিক একটা আমরা দশমিক নেব, তার আগে শূন্য নিয়ে নিব, শূন্য, তাহলে 3 নিলে 3024, যদি বিয়োগ করি তাহলে 6, এখানে থাকে না কিছু, তাহলে দশমিকের জন্য শূন্য আমরা নিলে, এবার যদি 7 বার নিই 7 × 56, বিয়োগ করলে পাচ্ছি 4, দশমিকের জন্য শূন্য, আবার 5 নিলে 5 × 40। তাহলে আমরা দশমিক ভগ্নাংশটা পেলাম 0.345। এটা পেলাম হচ্ছে 2 এর গ নম্বরে যেটা পেলাম আমরা সামান্য ভগ্নাংশ পেলাম, আর এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। 2 নম্বরে দুইটা অঙ্ক লিখেছি, দুইটা অঙ্ক সমাধান করলাম। দুইটা অঙ্কে বলা ছিল যে সামান্য ভগ্নাংশের প্রকাশ এবং দশমিক ভগ্নাংশের প্রকাশ। তো দুইটা অঙ্ক সমাধান করে ফেললাম, আশা করি তোমরা অঙ্ক দুটো বুঝতে পেরেছো। 2 নম্বরে আরো যে বই অঙ্ক আছে অঙ্কগুলো তোমরা আশা করি নিজেরা করতে পারবে। 3 এর সমাধান যদি আমরা করতে চাই তাহলে একটু লিখে নিলাম যে 125 টাকা কত পার্সেন্ট? 5% সমান কত আমরা বের করব। 125 টাকার 5% করলে কত টাকা পাওয়া যায় সেটা আমরা বের করব। তো এখানে আমরা ইতিপূর্বে যে অঙ্কগুলো করেছি তার আলোকেও এটা করা সম্ভব। আমরা এখানে লিখব 125 টাকার 5% কে আমরা লিখব 5 গুণ 1/100। আমরা জানি পার্সেন্টের পরিবর্তে আমরা 1/100 লিখতে পারি, তাহলে পার্সেন্ট পরিবর্তে 1/100 লিখলাম, 5 গুণ 1/100 সাজিয়ে নিলাম। এবার যদি আমরা এখানে কাটাকাটি করি, দেখো 5 দিয়ে যদি কাটি 5 20 100, তাই না? এবার 5 দিয়ে 100 কে কাটলাম, পাশাপাশি এই 20 আর 125 এর মধ্যে যদি কাটাকাটি করি তাহলে আমরা এখানে 5 দিয়ে কাটি 4 5 20 আর 5 25 125, তাহলে উপরে পেলাম 25 একে 25 আর নিচে পেলাম হচ্ছে 4।
আমরা একটা ভগ্নাংশ পেয়ে গেলাম, যে ভগ্নাংশটা হচ্ছে স্বাভাবিক বা সামান্য ভগ্নাংশ। তাহলে 125 টাকার 5% বলতে 25/4। এখন এটাকে আমরা ইচ্ছা করলে কি করতে পারি, অপ্রকৃত মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি। তাহলে 25 কে যদি ভাগ করি 4 দিয়ে আমরা লিখতে পারি 4×4 = 24, তাহলে অবশিষ্ট থাকে 1। তাহলে এখান থেকে পাচ্ছি 6×9 1/4, 6×1/ এটা হরে চলে যাবে, তাহলে 6×1/4 পেয়ে গেলাম হচ্ছে এই 25/4 এর আমরা মিশ্র ভগ্নাংশ। এই ভাগটা এখানেও দেখাতে পারি অথবা গ্রাফে করে এনে আমরা এটা বসিয়ে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা পেলাম 125 টাকার 5% বলতে 6×1/4 টাকা। এটা হলো আমাদের 3 নম্বর অঙ্কের সমাধান। আমি 4 নম্বর অঙ্কটা লিখছি 75 টাকা 120 টাকা। এই কথাটার অর্থ হচ্ছে 75/100। আমরা এভাবে সাজিয়ে নিলাম এবং 75/120 এটাকে আমরা শতকরায় প্রকাশ করব, যেটা আমরা 1 নম্বরে অলরেডি করছি। সেই 1 নম্বরের নিয়মে আমরা যদি এখানে করি তাহলে 75 × 100 আর এখানে 120/100, 120 × 100। তার মানে লবকে এবং হরকে আমি 100 দিয়ে গুণ করে নিলাম, যেহেতু আমাদের হরে 100 আনতে হবে পার্সেন্ট প্রকাশ করার জন্য। তাহলে আমরা এখান থেকে লিখব 75 × 100 আর নিচে লিখব 120, আর এই 100 কে আমরা আলাদা করে দিব 1/100। উপরে 1 চিন্তা করে নিচে 100 কে আলাদাভাবে লিখে দিলাম। এটাকে আমরা এটার পরিবর্তে আমরা শতকরা বা পার্সেন্ট লিখতে পারবো এটার পরিবর্তে। আর এই জন্য এই 100 কে 100 এর সাথে এই উপরের লবের কোনো সংখ্যাতে কাটাকাটি করা যাবে না। আমরা এই অংশটা যদি কাটাকাটি করি তাহলে আমরা লিখতে পারি 5×20 = 100, 5 দিয়ে এখানে যদি আমরা 20 দিয়ে কাটি তাহলে 5×20 = 100, এখানে হবে 6×20 = 120। এবার এখান থেকে আমরা 6 দিয়ে আবার 75 যদি কাটি 3×2 = 6, অর্থাৎ 3 দিয়ে কাটবো 3×25 = 75। তাহলে উপরে পাবো 25 আর 5 গুণ করলে 125 আর নিচে 2 আর এটার পরিবর্তে আমরা লিখতে পারবো পার্সেন্ট। তাহলে দেখো আমরা পেলাম হচ্ছে 125/2%। এখানে এই যে অংশটা পেলাম ভগ্নাংশটা, এই ভগ্নাংশকে আমরা ভাগ করে দিতে পারি, মিশ্র করে নিতে পারি। তাহলে যদি এভাবে আমরা 125 কে 2 দিয়ে ভাগ করি তাহলে 6×2 = 12, 5 থাকে অবশিষ্ট, 2×2 = 4 অবশিষ্ট 1 থাকে। তাহলে পাবো হচ্ছে 62.1/2%। এইটাকে যদি 2 দিয়ে 125 কে ভাগ করে আমরা পেলাম 62.1/2%। আমাদের বলা ছিল 75 টাকা 120 টাকার কত শতকরা কত, তাহলে আমরা পেলাম শতকরা 62.1/2%। যখন আমরা শতকরা কথাটা উল্লেখ করব আমরা তখন আর পার্সেন্ট লিখব না, আর যদি পার্সেন্ট উল্লেখ না করি তাহলে শতকরা কথাটা লিখব। শতকরা যে কোনো দুইটা ভাবে আমরা লিখতে পারি, যে 75 টাকা 120 টাকা শতকরা 62.1/2 টাকা লেখা যাবে, অথবা লেখা যাবে 75 টাকা 120 টাকা এত পার্সেন্ট। দুই ভাবে আমরা লিখে দিতে পারবো। তাহলে এই অঙ্কটির সমাধান বা উত্তরটি হবে 62.1/2%। এবার আমি 5 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি বোঝানোর চেষ্টা করব। 5 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন। শিক্ষার্থী বলতে ছাত্র এবং ছাত্রী বা ছেলে মেয়ে। তো শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা হচ্ছে 40%। ছাত্রীর সংখ্যা যদি 40% হয় তাহলে ছাত্র সংখ্যা নির্ণয় করতে বলা হচ্ছে। এটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কটি, যে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা হচ্ছে 40% হলে ওই স্কুলে ছাত্র সংখ্যা নির্ণয় করতে বলা হচ্ছে। তো এখানে আমাদের ছাত্রীর সংখ্যা 40%। এই 40% কথার অর্থ কি? 40% মানে বলতে আমরা জানি 100 বা প্রতিশত, তাই না? শতকরা অর্থ কি? প্রতিশত। তাহলে 100 এর মধ্যে 40, 100 এর মধ্যে 40 হচ্ছে 40 জন হচ্ছে 40% হচ্ছে ছাত্রী আমাদের। তাহলে ছাত্র সংখ্যা কত আমরা এটা নরমালি চিন্তা করলে পেয়ে যাই। তো আমরা এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। যে দেওয়া আছে ছাত্রী সংখ্যা সমান 40%। তাহলে আমরা লিখতে পারি অতএব ছাত্র সংখ্যা
সংখ্যা 100 বিয়োগ 40, আমরা এটাকে বিয়োগ করে পেলাম হচ্ছে 60%। কত পেলাম? 60%। তাহলে ছাত্রী সংখ্যা 40% আর ছাত্র সংখ্যা পেলাম হচ্ছে 60%। এটা হচ্ছে আমাদের প্রাথমিক কাজ। এখন আমাদের টোটাল শিক্ষার্থী ছিল, মোট শিক্ষার্থী ছিল হচ্ছে 500 জন। এই 500 জনের মধ্যে ছাত্র সংখ্যা কতজন সেটা আমরা নির্ণয় করব, যেখানে পার্সেন্ট থাকবে না। তো এখানে আমরা লিখতে পারি যে এখন ছাত্র সংখ্যা 500 সমান 500 জন এর 60%। তাহলে আমরা ছাত্র সংখ্যাটাকে আমরা সংখ্যায় পরিণত করব, অর্থাৎ যেখানে পার্সেন্ট থাকবে না। একটা সংখ্যা আমরা বের করব ছাত্র সংখ্যা হিসেবে, যেখানে পার্সেন্ট থাকবে না। তাহলে আমরা এখান থেকে যে কাজটি করব, 500 জন এর 60% কে আমরা লিখতে পারি 60/100। পার্সেন্টের পরিবর্তে আমরা জানি হরে 100 আসবে, তাহলে 60/100 লিখলাম। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, 5 দিয়ে কাটলে 500, তাহলে 100 দিয়ে 500 এ কাটলে 5 পাবো, 5 আর 60 গুণ করলে 300। তাহলে আমরা পেয়ে গেলাম ছাত্র সংখ্যা হচ্ছে 300 জন। তাহলে আমাদের অঙ্কটিতে বলা ছিল শিক্ষার্থীর সংখ্যা 500 জন হলে ছাত্রী সংখ্যা 40% হলে ছাত্র সংখ্যা কত হবে। তাহলে আমরা এই অঙ্কটিতে প্রথমে ছাত্রী সংখ্যা থেকে ছাত্র সংখ্যা বের করে নিলাম, যেখানে 100 থেকে 40 মাইনাস করে আমরা 60% পেলাম হচ্ছে ছাত্র সংখ্যা। আর মোট শিক্ষার্থীর ভিতর থেকে ছাত্র সংখ্যা আমরা পেলাম হচ্ছে 500 জনের 60%, অর্থাৎ পার্সেন্টকে ভেঙে আমরা লিখলাম 60/100। সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম হচ্ছে 300 জন, যেটা হচ্ছে ছাত্র সংখ্যা। এটা হলো 5 নম্বর অঙ্কটির সমাধান। প্রিয় শিক্ষার্থী, এবার আমি 7 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি বোঝানোর চেষ্টা করব। 7 নম্বর অঙ্কে বলা হচ্ছে মুসান্না বইয়ের দোকানে গেল। মুসান্না একজন শিক্ষার্থী, যদি আমরা চিন্তা করি, মুসান্না বইয়ের দোকানে গেল এবং সে একটি বই কিনলো, বাংলা রচনা বই। এই বইটির কভারে যে মূল্যটা লেখা ছিল সেটা হলো 120 টাকা, আর সে দোকানদার কাছ থেকে কিনে নিল 84 টাকা দিয়ে। তাহলে এখানে কিছু সে কম টাকায় কিনতে পারলো, অর্থাৎ এখানে একটা কমিশন বা কম টাকায় কিনলা মানে এটাকে আমরা কমিশন বলতে পারি। আর এই শতকরা কত কমিশন পেল, 100 টাকার মধ্যে কত টাকা কমিশন পেল, এটা আমাদের বের করা এই অঙ্কের উদ্দেশ্য। তো এই অঙ্কটি সমাধানের জন্য আমরা প্রথমে লিখছি কভারে লিখিত মূল্য হচ্ছে 120 টাকা আর ক্রয় মূল্য 84 টাকা। তো কমে কিনছে, কমিশনে পেল, তাহলে কমিশনটা কত, 120 থেকে 84 বাদ দিয়ে আমরা পেলাম 34 টাকা। আর কমিশন ও কভারের মূল্যের অনুপাত আমরা বের করতে যাচ্ছি। এখান থেকে আমরা জানি শতকরা একটা ভগ্নাংশ, আর ভগ্নাংশের ক্ষেত্রে লব বা হর আকারে থাকে। তো এখানে আমরা অনুপাত আকারে বের করলে সেখানে লব বা হর আকারে পেয়ে যাব। তো এখানে কমিশন ও কভারের মূল্যের অনুপাতকে আমরা লিখলাম 34/120। কমিশন 34 আর লিখিত মূল্য হচ্ছে, কভারের লিখিত মূল্য 120, তাহলে 34/120। এখানে কাটাকাটি করে বা ক্যালকুলেশন করে আমরা 3/10 পেলাম। আমরা এখানে কাটাকাটি করছি কত দিয়ে, 12 দিয়ে। 3 × 36, 12 × 10 = 120, তাহলে 3/10। এখন এই যে অনুপাতটাকে আমরা অনুপাতের যে ভগ্নাংশটা পেলাম সেটা হচ্ছে 3/10। এখন আমরা শতকরায় কমিশনটা বের করতে চাচ্ছি, সেই লক্ষ্যে শতকরা কমিশন যখন আমরা শতকরা কথা যখন লিখব তখন কমিশন এখানে চলে আসবে 3/10 * 100, উপরে 100 লিখতে হবে। এবার 100 দিয়ে 10 কাটাকাটি করে 10 × 10 = 100, তাহলে 3 × 10 = 30 টাকা। যেহেতু এখানে শতকরা কথাটা লিখছি তাহলে এখানে অবশ্যই 30 টাকা কথাটা লিখতে হবে। এখন যেটা থাকবে সেটা লিখতে হবে, অর্থাৎ আমরা কমিশন পেলাম হচ্ছে 30%। যখন আমরা শতকরা কমিশন 30 টাকা লিখতে পারবো, এখানে আমরা শতকরা কমিশন 30 টাকা লিখতে পারতাম অ্যানসারে, বা অ্যানসারে আমরা লিখতে পারবো কমিশন হচ্ছে 30%। এই হলো আমাদের 7 নম্বর অঙ্কটির সমাধান। আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের যে অঙ্কগুলো আছে তোমাদের অনুশীলনীতে এখন তোমরা আশা করি করতে পারবে। জাস্ট শতকরা প্রকাশের পদ্ধতি বা শর্টকাট যে আমরা নিয়মগুলো জানি সেই নিয়মগুলো করার চেষ্টা করব।